অবশেষে উদ্ধার করা হলো হান্টার ভাইরাসের সংক্রমণের জেরে কেপ ভার্দে উপকূলে টানা ৩ দিন আটকে থাকা প্রমোদ তরীটির যাত্রীদের। এরই মাঝে অসুস্থ ৩ জনকে জার্মানি ও নেদারল্যান্ডসে স্থানান্তর করার প্রক্রিয়া শুরু হয়েছে। আর বাকিদের নমুনা পরীক্ষা শেষে আশঙ্কামুক্ত ঘোষণা দেয়া হয়েছে এবং তাদেরকে এখন স্পেনে নিয়ে যাওয়া হচ্ছে। অরেঞ্জ সহ বিভিন্ন ফ্লেভারে প্রাণ ললিপপ, জুসি জুসি ওয়ার্ল্ড। ব্যস্ত ছুটছেন জরুরি উদ্ধারকর্মীরা। কেপ ভার্দে উপকূলের এমভি হন্দিয়াস প্রমোদ তরীতে আটকা গুরুতর অসুস্থ ৩ যাত্রীকে নেওয়া হচ্ছে জার্মানি ও নেদারল্যান্ডসে। রোববার থেকে আটলান্টিকে নোঙর করা এই প্রমোদ তরী অ্যান্টার্কটিকা ভ্রমণের উদ্দেশ্যে যাত্রা করে আর্জেন্টিনা থেকে, যার আরোহী কমপক্ষে ১৫০। কিন্তু মাঝপথে বাধে ভয়াবহ বিপত্তি। যাত্রা শুরুর কিছুদিনের মধ্যেই তীব্র জ্বর ও শ্বাসকষ্টে মারা যান ৭০ বছর বয়সের এক ডাচ যাত্রী। ২ সপ্তাহের মাথায় একই উপসর্গ নিয়ে তার স্ত্রী ও আরেক জার্মান নারীর মৃত্যু হয়। আতঙ্ক ছড়ালে নমুনা পরীক্ষায় অজানা এক ভাইরাস শনাক্ত করেন জাহাজের চিকিৎসকরা। এই কারণে কেপ ভার্দের কাছাকাছি পৌঁছালেও দ্বীপটিতে কাউকে নামার অনুমতি দেওয়া হয়নি। জাহাজটির অসুস্থ যাত্রীদের নমুনা পরীক্ষা করে হান্টা ভাইরাসের উপস্থিতি নিশ্চিত করেন চিকিৎসকরা। কোয়ারেন্টিনে ছিল জাহাজ ও আরোহীরা। ৩ দিন পর পৌঁছায় 2টি এয়ার অ্যাম্বুলেন্স। সংক্রমণ যেন না ছড়ায় সেসব রীতিনীতি মেনেই সরানো হয় আক্রান্তদের। প্রমোদ তরীতে থাকা একজন রোগীকে স্থানান্তরের অপেক্ষা করছি। তার মেডিকেল হিস্ট্রি পর্যালোচনা করা হবে। আইসোলেশনে রেখে তার শরীরে ভাইরাসের উপস্থিতি আছে কিনা যাচাই করবেন চিকিৎসকরা। এরই মাঝে নেদারল্যান্ডসে পৌঁছেছে একটি এয়ার অ্যাম্বুলেন্স। সেখানেই চলবে উদ্ধার হওয়া রোগীদের পরীক্ষা নিরীক্ষা। মূলত বুনো ইঁদুরের লালা বা মল থেকে ছড়ায় হান্টা ভাইরাস। চিকিৎসকদের ধারণা আর্জেন্টিনা থেকেই এটির সূত্রপাত। বর্তমানে স্পেন, নেদারল্যান্ডস, যুক্তরাজ্য ও দক্ষিণ আফ্রিকায় ভাইরাসটির নমুনা ও সেটি পরীক্ষায় যাবতীয় সরঞ্জাম পাঠাচ্ছে বুয়েন্স আয়ার্স। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ।